মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন নায়িকা মাহি। শেখ হাসিনা ক্ষমতা ছাড়া হওয়ার পরে আওয়ামী লীগ ঘনিষ্ঠ অনেক অভিনেতা অভিনেত্রী আত্মগোপনে চলে গিয়েছেন। নায়ক ফেরদৌস আহমেদ, রিয়াজ সহ ঢাকাই সিনেমার একাধিক নামিদামি নায়ক অভিনেত্রীর বিরুদ্ধে খুনের মামলাও দায়ের হয়েছে। যদিও তার নামে কোনো খুনের মামলা নেই, তবুও 5 আগস্টের পরে আর খোঁজ মিলছে না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। তিনি দেশে নেই, এটা সত্যি, কিন্তু কোন দেশে ঘাঁটি গেড়েছেন তা জানা যায়নি। ফোন ও মেসেঞ্জারে একাধিক কল করেও অভিনেত্রীর সাড়া মেলেনি। তবে মাহিয়া মাহির ঘনিষ্ঠ 2 পরিচালক জানিয়েছেন, দেশে থাকলে তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হতে পারে। এমন আশঙ্কাতেই আত্মগোপনে গিয়েছেন ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকা। ক্যারিয়ারের শুরু থেকেই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন মাহি। শুধু তাই নয়, দাম্পত্য জীবনেও খুব একটা সুখের ছিল না। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরে আওয়ামী লীগ নেতা তথা ব্যবসায়ী রাকিব সরকারের প্রেমে পড়েন তিনি। ঘরও বাঁধেন দুজনে। স্বামীর দেখা দেখি আওয়ামী লীগ রাজনীতিতেও গভীরভাবে জড়িয়ে পড়েন। আওয়ামী লীগের হয়ে বিভিন্ন সভা সমাবেশে দেখা গিয়েছে তাকে। গত বছর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে দাঁড়ানোর জন্য আদা জল খেয়ে নেমেছিলেন, যদিও ভাগ্যে শিকে ছেড়েনি। আওয়ামী লীগের টিকিট না পেয়ে নির্দলীয় প্রার্থী হয়ে এই রাজশাহী 1 আসন থেকে লড়েন, কিন্তু ভোটে ভরাডুবির মুখে পড়তে হয়, জামানতও বাজেয়াপ্ত হয়। নির্বাচনে হেরে যাওয়ার প্রভাব পড়ে সংসার জীবনে, বিচ্ছেদ ঘটে দ্বিতীয় সংসারেরও। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।